বাগানের এই সুন্দর ফুলটা দিয়ে শুরু করছি আজকের ভিডিও। আর আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং, তার কারণ ফর দ্য ফার্স্ট টাইম আমি ট্রাই করছি ইনস্ট্যান্ট বোবা মিল্ক টি। সো এই জবা ফুলটা আমাদের ব্যাকইয়ার্ডেই ফুটেছিল, আর এটার ভিডিও তো আগেও আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে মা এটাকে খুব সুন্দরভাবে টেক কেয়ার করছিল। সো আজকের ভিডিওতে শেয়ার করব উলু ব্র্যান্ডের বোবা মিল্ক টিটা কীভাবে রেডি করতে হয় বা টেস্ট কেমন। সো এটা অনেস্ট রিভিউ আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আশা করছি ভিডিওটা আপনাদের অনেক ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে, ভিডিওতে একটা লাইক করতে পারেন, আর যদি ইচ্ছে হয় তাহলে কমেন্ট করে জানাতে পারেন যে এই ভিডিওটা আপনাদের কেমন লেগেছে। তো কথা না বাড়িয়ে চলে যাই। প্রথমেই আমি এখানে এই প্যাকেটটা থেকে দেখছিলাম যে কি আছে ভেতরে। এটা আমি নিয়েছিলাম কস্কো থেকে। কস্কোতে এটা $20 নিয়েছিল। $20 মানে বাংলাদেশি টাকায় এই প্রায় 1800 টাকার মতো। আর এখানে ভিতরে ছিল 12 স্যাশে, আই মিন 12টা ছিল মিল্ক টি স্যাশে, আর 12টা ছিল ব্রাউন সুগার যে বোবাগুলো, ওগুলোই, যেগুলোকে অনেকে বাবেলও বলে থাকে। সো এখানে 6টা ছিল, 12টার মধ্যে 6টা ছিল টারো মিল্ক টি আর 6টা ছিল ক্লাসিক মিল্ক টি। সো আজকে আমি ট্রাই করব দুটোই। সো প্রথমে আমি এটা আসলে খুব কনফিউজ ছিলাম যে কেমন না কেমন খেতে হবে বা আমি ঠিক মতো বানাতে পারবো কি না। তো আমি প্রথমে ইউটিউবে কয়েকটা ভিডিও দেখে নিলাম, তারপর ভাবলাম যে ঠিক আছে, এবার ভিডিও দেখার পালা শেষ করে আমি নিজে একটু ট্রাই করি। তো এখানে আমি নিজেও কিছু অ্যাড করেছি। যেমন আমি যে ভিডিওগুলো দেখেছিলাম ওখানে ম্যাক্সিমামই বলেছিল যে জল দিয়ে মিক্স করতে, আই মিন পানি দিয়ে মিক্স করলেই হয়ে যাবে, লাইক কোল্ড ওয়াটার অর মেবি ওয়ার্ম ওয়াটার দিয়ে জাস্ট একটু মিক্স করে দেন কোল্ড ওয়াটার অ্যাড করতে। বাট আমার কাছে মনে হয়েছে আমি যদি একটু মিল্ক অ্যাড করি তাহলে এটার ফ্লেভারটা আরও অনেক বেশি ভালো আসবে। তাই ওটা ট্রাই করার জন্য প্রথমে আমি রিস্ক না নিয়ে প্রথমে ট্রাই করেছিলাম ক্লাসিক মিল্ক টি। কারণ যেহেতু ফর দ্য ফার্স্ট টাইম আমি এটা বাসায় বানাচ্ছি, অ্যান্ড ফর দ্য ফার্স্ট টাইম আমি বাসায় বোবা মিল্ক টি বানাচ্ছি, সো আমি ওভাবে আসলে রিস্ক নিতে চাচ্ছিলাম না। আর এমনিতেও এই বোবাগুলো না যে কোনো চাইনিজ শপগুলোতে না পাওয়া যায়, কিনতে পাওয়া যায়, বাট ওগুলোকে না আবার কীভাবে প্রসেসও করতে হয়। আমার যেহেতু ওটার আইডিয়া নাই, সো আমি ওভাবে ট্রাই করি নাই। আর এটা আমি জাস্ট দেখলাম ওই দিন কস্কোতে যখন আমরা গ্রোসারি করতে গিয়েছি তখন দেখে আমি নিয়ে নিয়েছি। তো প্রথমে আমি স্যাশেটা খুলে ভালোভাবে এটা আমি যতটুকু পাউডার ছিল ভিতরে সবটা গ্লাসে নিয়ে গ্লাসে একটু আমি হট ওয়াটার অ্যাড করে দিয়েছি। আর এটা খুবই হট ছিল ওয়াটারটা। সো এভাবে আমি হট ওয়াটারে ভালো করে মিক্স করে নিয়ে এই যে বোবার যে স্যাশেটা ওটাকে আমি 30 সেকেন্ডসের জন্য মাইক্রোওয়েভে একটু হিট করে নিয়েছি। সো এটাকে প্রথমে আমি কেটে নিব, কেটে জাস্ট অল্প একটুখানি কেটে দেন এটাকে আমি মাইক্রোওয়েভে দিয়ে দিব। আর মাইক্রোওয়েভে দিয়ে দেওয়ার পরে কিন্তু এটা বেশিক্ষণ হিট করা যাবে না, জাস্ট 30 সেকেন্ডস বা 45 সেকেন্ডসের মতো হিট করলেই চলবে। আর এই প্যাকেটটা যেহেতু ওভেন প্রুফ তাই প্রবলেম হবে না, এই প্যাকেটটা সহ আপনারা ওভেনে দিতে পারবেন। আর আমি বলবো যে ওভেন থেকে যখন টাইমটা সেট হয়ে যাবে বা শেষ হয়ে যাবে সাথে সাথে নেওয়ার ট্রাই করবেন না, কারণ এটা অনেক বেশি হিট থাকে। সো একটু হাতে ছ্যাঁকা লাগার চান্স থাকবে। সো এই হলো ব্যাপার। আর এরপরেই এই বোবাটা আমি ভালোভাবে এখানে দিয়ে দিচ্ছিলাম যেই মিল্ক যেটা রেডি করেছিলাম তার মধ্যে। আর আমরা নর্মালি 2% মিল্কটা খেলেও আমাদের বাসায় 3.25%টাও আনানো ছিল, যার কারণে আমি এটাতে একটু বেশি ক্রিমি হওয়ার জন্য টেক্সচারটা আমি 3.2% মিল্কটাই অ্যাড করলাম এখানে। আর এছাড়া আপনারা চাইলে 2% মিল্ক দিয়েও করতে পারেন, আপনাদের বাসায় যে মিল্কটা অ্যাভেলেবেল থাকবে সেটা দিয়ে করতে পারেন। আর অনেকে দেখলাম এটা জাস্ট কোল্ড ওয়াটার দিয়েও করেছে। আমি আসলে জানি না কোল্ড ওয়াটার দিয়ে করলে টেস্টটা কেমন হবে, বাট আমার কাছে মনে হয়েছে একটু বেশি ক্রিমি বা একটু বেশি মজার করে করতে গেলে মিল্কটাই বেটার। আর এই মিল্কটা বেশ ঠান্ডাই ছিল, বাট অত বেশি ঠান্ডা ছিল না, যার কারণে আমি ভালোভাবে মিক্স করে এখানে কিছু আইস কিউবও অ্যাড করে দিব। সো এখানে আমি প্রথমে আইস কিউবগুলোকে নিয়ে সাথে সাথে দেওয়ার ট্রাই করছিলাম, যার জন্য এটা প্রথমে খুলতে আমার একটু প্রবলেম হচ্ছিল, বাট পরে ঠিকই হয়ে গেছে। সো আমি যেহেতু ফর দ্য ফার্স্ট টাইম বানাচ্ছি, যার কারণে আমি অনেক বেশি এক্সাইটেড ছিলাম, তার সাথে অনেক বেশি নার্ভাস ছিলাম যেটা কেমন টেস্ট হবে। তাই আমি রিস্ক না নিয়ে জাস্ট একটাই বানালাম প্রথমে। আর বানানোর পরে আমার পার্মানেন্ট টেস্টার আমার মা, সো মাকে বললাম যে এটা তুমিই ফার্স্ট টেস্ট করো, আমি কেমন বানিয়েছি আমার কোনো আইডিয়া নেই, জাস্ট দেখেছি ভালো লেগেছে নিয়ে এসেছি, নিয়ে এসে বানানো স্টার্ট করেছি, এই যা।
আর আমি দেখেছি যে অনেকের কাছে এই ভিডিওতে দেখেছিলাম যে অনেকের কাছে এই বোবাগুলো অনেক লেস মনে হয়েছে, যার জন্য একটাতেই মোটামুটি 2-3টে করেও বোবা ইউজ করেছে। বাট আমার কাছে মনে হয়েছে একটার জন্য একটা স্যাশের জন্য একটা বোবাই এনাফ, কারণ অত বেশি বোবা না খাওয়া যায় না। তো এরপরে আমি এটা নিয়ে মার কাছে চলে গেলাম, মাকে বললাম যে নাও এবার তুমি টেস্ট করো। আর মাও এখানে দেখে বলছিল যে ও বোবা মিল্ক টি। যদিও বানানোর সময় মা বলছিল যে আমি বানাতে পারবো কিনা ঠিক মতো, মার ট্রাস্ট হচ্ছিল না। বাট পরে যখন মা দেখলো যে ভালোই হয়েছে, তো মা বলছিল যে বোবা তো কম কেন। আমার মা কিন্তু আবার বোবা মিল্ক টি অনেক লাইক করে। আর এরকম এক গ্লাস বোবা মিল্ক টি যদি আপনি বাইরে কিনতে যান তাহলে মিনিমাম $7 to $8 আপনার কস্ট পড়বে। আর সেই জায়গায় মা এটা ঘরে বসেই পেয়ে গেল। সো মা বলছিল যে এটা বেশ ভালোই, খারাপ না, অনেক ভালোই আছে। এতটাও এক্সপেক্ট করি নাই আসলে। তো মা বলছিল শুধু আমি কেন খাবো, তুই একটু খেয়ে দেখ কেমন লাগে। সো মা বলছিল এখানে যে আমরা যদি এটা বাড়ি থেকে কিনতে যেতাম তাহলে $7-8 তো যেতই। আর যদি $8ও হয় তাহলে বাংলাদেশি টাকায় 720 টাকা। সেই জায়গায় আমরা 12টা স্যাশে পাচ্ছি $20, 1800 টাকায়। সো দুটো কিনতে গেলে আসলে 2-3টা কিনতে গেলে এই টাকাটা চলে আসতো। সো নতুন একটা জিনিস ট্রাই করলাম, এটাই হচ্ছে মেন কাহিনী। আর আমাদের এই সাইডের ব্যাকগ্রাউন্ডটা এত বাজে, লাইটটা এত বাজেভাবে পড়ে যে দেখতেই মনে হয় যেন কি বলবো, পুরো বিধ্বস্ত অবস্থা। তো যাই হোক, প্লিজ এক্সকিউজ আওয়ার বিধ্বস্ত ফেসেস। তো এরপরে আমি ট্রাই করছিলাম আর আমার দেখে এত ভালো লাগছিল যে আমি মাকে বলছিলাম যে লেটস ট্রাই দ্য নেক্সট ওয়ান। সো আমরা এখন নেক্সট যেটা আছে টারো মিল্ক টি, ওটাও ট্রাই করব। তো এই হলো বোবা মিল্ক টি, ক্লাসিক বোবা মিল্ক টি। আর এবার আমি ট্রাই করব টারো মিল্ক টি। এটা আমি আগেও খেলো, বাট টারো মিল্ক টিটা আমি কখনোই আগে ট্রাই করিনি, তাই টারো মিল্ক টিটা আমার জন্য ফর দ্য ফার্স্ট টাইম হবে। আর ওটার এক্সপিরিয়েন্স কেমন সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব। আর এরপরে আমি এই বোবা মিল্কটাকে ফ্রিজে রেখে দিয়েছি যাতে আরেকটু বেশি চিল হয়, খেতে আরও ভালো লাগবে। আর এখন ওয়েদারটা যা বাজে, বাংলাদেশি ওয়েদার মনে হচ্ছে, আবার মনে হচ্ছে যে আমি কি বাংলাদেশ চলে এলাম। এখন এটা চলছে, এখন টরন্টোতে ওয়েদার 33 ডিগ্রি। ক্যান ইউ জাস্ট ইমাজিন? 33 ডিগ্রি তো বড় কথা না, বড় কথা হচ্ছে ফিলস লাইক 40 ডিগ্রি। লিটারেলি এখানে মানুষজন এত বেশি ফ্যান কিনছে সুপার শপ থেকে, কারণ যেহেতু আমাদের এখানে ফ্যান নাই, ফ্যানের ব্যবস্থা নাই, তো অনেক বেশি ফ্যান সেল হচ্ছে এখন সুপার শপগুলোতে। আর এরপরে টারো মিল্কিটাও সেমভাবে আমি বানিয়ে নিলাম। প্রথমে পাউডারটা দিয়ে দিলাম গরম জলের সাথে, আর হট ওয়াটারের সাথে এটা ভালোভাবে মিক্স করে দেন এখানে মিল্ক অ্যাড করলাম। বোবাটাকে 30 সেকেন্ডসের জন্য আবার যেভাবে আমি আগে করেছিলাম ওভাবে হিট করে নিয়ে দেন ওটাও অ্যাড করে দিলাম। আর এই যে আমার টারো মিল্ক টিও রেডি। আর এবার দুটোকে আমি একটু ফ্রিজে রেখে দিয়েছিলাম ভালোভাবে সেট হওয়ার জন্য। আর এই যে আমার বোবা মিল্ক টি, টারো মিল্ক টি, ক্লাসিক মিল্ক টি, টারো মিল্ক টি দুইটাই রেডি। আর এই হলো সেই উলু ব্র্যান্ডের বোবা ইনস্ট্যান্ট ড্রিঙ্কস কিট। আর আমি মনে করেছিলাম এটা অত বেশি ভালো হবে না, বাট ট্রাস্ট মি, ইট ইজ রিয়েলি ওর্থ ইট। এটা অনেক অনেক ভালো একটা ডিল। আর আপনারা যদি কেউ কস্কো যান এই বোবা মিল্কিটা দেখেন, প্লিজ প্লিজ একবার হলো ট্রাই করে দেখেন। আসলে আপনারা কিন্তু এসে আমাকে থ্যাংক ইউ বলেই যাবেন, আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি। সো এটা খুবই খুবই একটা ইউনিক আইটেম বলে আমার মনে হয়েছে। আর এই কর্নারটা আমার অনেক পছন্দের একটা কর্নার, কারণ মা এই কর্নারটাকে খুব সুন্দরভাবে ডেকোরেট করেছে ফ্লাওয়ার্স, প্ল্যান্টস এগুলো দিয়ে। আর এটা হচ্ছে পরদিনের ভিডিও, এখানে শেয়ার করছি আপনাদের সাথে যে আমাদের বাংলাদেশে যেমন আইসক্রিম করে ডেকে ডেকে যেরকম আইসক্রিম মামারা আসতো, তো ঠিক এখানেও কিন্তু আইসক্রিম করে না ডাকলেও খুব সুন্দর একটা সাউন্ড করে করে কিন্তু একটা সাউন্ড বাজিয়ে বাজিয়ে কিন্তু এরকম আইসক্রিম বিক্রি করে। আর এই আইসক্রিমগুলোর প্রাইসটা একটু বেশি হয় যদিও, বাট তাতে কি, শখের দাম তো লাখ টাকা, তাই না? তো অনেকেই কিন্তু এখান থেকে আইসক্রিম কিনে খান। আর এখন যেহেতু ওয়েদারটাই অনেক বেশি গরম পড়ছে, এখানে অনেক বেশি টেম্পারেচার, তাই অনেকেই কিন্তু এখান থেকে আইসক্রিম নিয়ে খেয়ে থাকেন যারা বাসায় থেকে বেরোতে চান না, বা এরকম বাসার সামনে আইসক্রিম আসলে কেই বা মিস করে বলেন। বাট আমি মাকে অনেক বললাম যে চলো আমরাও খাই, বাট মার একটাই কথা, অলরেডি ঠান্ডা খেয়েছি, আর ঠান্ডা খাওয়ার দরকার নাই, পরে সিক হয়ে যাব ঠান্ডা গরম মিলে। তো মা বললো না থাক, আজকে খাবো না, পরে আরেকদিন আসলে তখন আমরা আইসক্রিমটা খাবো। সো এইগুলোর প্রাইস আসলে ডিপেন্ড করে, $5 থেকে স্টার্ট হয়, বিভিন্ন প্রাইসের হয়ে থাকে।
সো এই তো এটাই ছিল আজকের ভিডিও। আপনাদের সাথে শেয়ার করলাম কীভাবে বোবা ইনস্ট্যান্ট মিল্ক টিটা আমি বাসায় বানিয়েছি। আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি। টাটা।